লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ইয়েস স্যার। কাজল, বাবা 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 মিতারের মৃত্যু। ভয় পেও না, তোমার যা কিছু জানা আছে তুমি বলো আমাকে। এক্সকিউজ মি স্যার, লাশের পাশে ড্রাগের সিরিজটা পাওয়া গেছে। ড্রাগসের কেস মনে হচ্ছে, এটা ল্যাবে পাঠিয়ে দাও। ওকে স্যার। না বাবা, মিতা ড্রাগস নিত না। আড়ালে নিত, তোমার সামনে হয়তো নিত না। আমি জানি বাবা, মিতার আসক্তি ছিল না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় যাও, প্রয়োজন পড়লে তোমাকে আমি ডাকবো। আমি কাজ শেষ করে আসছি, যাও। তুমি ঠিক বলেছো কাজল, মিতা ড্রাগস নিজে নেয়নি। যারা সিরিঞ্জ দিয়ে ড্রাগস নেয় তারা হাতে পুশ করে। মিতার গলায় দাগ ছিল, তার মানে কেউ আর গলায় ইঞ্জেকশন পুশ করেছে। আচ্ছা, তুমি যখন ফোনে মিতার সাথে কথা বলছিলে তখন তো কিছু আভাস পেয়েছো? ও খুব ভয় পাচ্ছিল, ও আমাকে তাড়াতাড়ি আসতে বলছিল, কিন্তু আমি। কাজল, তুমি এখানে অনেকবার এসেছো, কখনই কি এমন কাউকে দেখেছো? লিস্টে ওঠার আগে একজন লোকের সাথে ধাক্কা খেয়েছিলাম। লোকটা খুব দ্রুত যাচ্ছিল। তার মানে তুমি কিলারকে দেখে ফেলেছো? ওই কিলার কিনা আমি এত দ্রুত যাচ্ছিলাম যে ঠিক খেয়াল করতে পারিনি। তাহলে সেও তোমাকে ভালোভাবে দেখেনি? হতে পারে। তুমি এই কেসের চাক্ষুষ সাক্ষী হলে আমি খুনিকে ধরতে পারবো। মানে? তুমি এখনো বাড়ি যাওনি কেন? যাও বাড়ি যাও। স্যার, কাজল মিতার খুনের চাক্ষুষ সাক্ষী স্যার। হোয়াট ননসেন্স! তুমি কি খুন হতে দেখেছো? খুন হতে দেখেনি, কিন্তু কিলারকে লিফট থেকে নেমে যেতে দেখেছেন। ইউ কিপ কোয়াইট! আমি ওকে জিজ্ঞেস করছি, তুমি কি খুনের চেহারা দেখেছো? না বাবা। বাহ, তাহলে ও কি করে চাক্ষুষ সাক্ষী হলো? ওর দেখা তো দরকার নেই স্যার। আমরা টিভি পেপারে খবর ছাপিয়ে দেব যে পুলিশের হাতে খুনের চাক্ষুষ সাক্ষী আছে। তার মানে শিকারের টোপ বানিয়ে আমার মেয়েকে জড়িয়ে তুমি খবর চাপাতে চাও, যাতে খবর পড়ে ক্রিমিনালরা আমার মেয়ের পেছনে ঘোরে আর তুমি তাদের ধরে ফেলো। রাইট স্যার। চুপ চুপ করো। আমার পরিবারকে তুমি বিপদে ফেলতে চাও। কাজল, কোন রকম উল্টো সিধা বক্তব্য তুমি দেবে না। আমাকে জিজ্ঞেস না করে একটা শব্দ তুমি পুলিশের কাছে বলবে না। চলো বাড়ি চলো। ইডিয়েট! রাজা মিশরি ফ্ল্যাট নাম্বার 4B-তে প্রতিদিন আসতো? হ্যাঁ স্যার। তুমি ঠিক দেখেছো? জি স্যার। আচ্ছা, যেদিন মিতা খুন হয় সেদিন কি রাজা এসেছিল? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। এইটা তুই কি করছস? এইটা তুই কি করছস? প্লিজ ভাইজান, ভুল হয়ে গেছে ভাইজান। ওই তোর ভুলের মায়েরে আমি। তুই বিল্লাল মিশরির ভাই, কিশোরীলে খেলছস ঠিক আছে। তুই ঢাকায় মাস্তানের ভাই, 10টায় পয়রা রেপ করছস, এটাও ঠিক আছে। মাগার এটা কি করছস? তুই খুন করছস কেন? খুন করছস কেন? ওই তোর আমি কই চালাম না, সব কাম করতে পারবি, মাগার খুন খারাপের দায়িত্ব আমার। তোর সাদা কাপড়ে আমি কোনো খুনের কালি লাগতে দেবো না। মিতাকে খুন না করে আমার উপায় ছিল না ভাইজান। কেন মিতা তুই তৈল কেন? তুই খুন করছস, আবার সাক্ষী রেখেছ। সাক্ষী আবার এলিতেলি মাইয়া না, পুলিশের মাইয়া। কাজল, মিতাকে খুন করা হয়েছে। খুন করার 2 মিনিট পর মরফিন ইঞ্জেকশন মিতার গলায় পুশ করা হয়েছে। নট অনলি দ্যাট, মিতার সঙ্গে মিতার বাচ্চাও মারা গেছে। মিতা প্রেগনেন্ট ছিল? হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা গেছে শি ওয়াজ প্রেগনেন্ট। ও, এজন্যই ও ফোন করে আমার কাছে সাহায্য চেয়েছিল। ওর জানের ভয় ছিল। ওর খুনি আজও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, অন্য কোনো মেয়েটাকে লালসার শিকার বানাবার জন্য। কে সে? রাজা মিশরি।
মিতা আমার একমাত্র প্রিয় বান্ধবী ছিল। আমি ওর হত্যার বিচার চাই, যা হোক এটাই আমি চাই। এনি প্রবলেম? Yes, problem. Bad problem. What problem? Where problem? Everywhere is problem. টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রবলেম, কনস্টেবল থেকে পুলিশ কমিশনার পর্যন্ত প্রবলেম। এনি নিউজ? রাজা কর্পোরেশনে প্রচুর গোলাবারুদ এসেছে। দেরি পড়লে সারা দেশে ছড়িয়ে পড়বে, নিরীহ মানুষ মারা পড়বে। রাজা কর্পোরেশন, তেজগাঁও। থ্যাংক ইউ স্যার। রাজা কর্পোরেশন। রাজা ভাই, বাইরে কে মারছে? তোর কে মারছে? তারে আমি খাইয়া ফেলামু। আর গুষ্টি আমি খাইয়া ফেলামু। ওই সাহস আমাকে মেরে আগুন লাগিয়ে দিয়েছে। তুমি যদি ওর 14 গোষ্ঠীর গায়ে আগুন না লাগিয়ে দাও তাহলে আমি নিজে আত্মহত্যা করবো ভাইয়া। বিল্লাল মিশরি বাইচা থাকতে রাজা মিশরিরে কেউ মারতে পারবো না। ওই সাহসের বাচ্চা সাহস, তুই আমার পায়ের গায়ে আগুন লাগাই দিত। সাহস, তুই জমিনে থাক আর পাতালে থাক, 14 হাত মাটির নিচে থাকলো পরে আমি তাই না বাইর কইরা এমন টর্চারিং করুম যা দেখা বাংলাদেশের মানুষের বুক কাইপা উঠবো। শুধু তরে মারলে আমার প্রতিশোধ না হইব না, তোর 14 গোষ্ঠী আমি খতম করে